এখানে ক্যাম্পাসে নিরাপত্তা বলতে কিছু নেই। কেউ যদি ক্যাম্পাসে রাত্রি 2টোর সময় বা 3টের সময় যখনই খুশি আসে তখন সে ঢুকতে পারবে। এখানে কাউকে বলার কিছু নেই, কারোর থেকে পারমিশন নেওয়ার কিছু নেই। বা ক্যাম্পাসে সিসিটিভি বলতে শুধু 4টি গেটে বা 5টি গেটে শুধু সিসিটিভি আছে, আর কোথাও কোনো সিসিটিভি নেই। মানে এত বড় একটা জায়গা, সেখানে কোনো জায়গায় নিরাপত্তার জন্য সিসিটিভি নেই। আগে যদি ঝিলে ঘটনাটা ঘটেছে সেখানেও কোনো সিসিটিভি যেই জায়গাটাতে ঘটনা ঘটেছে সেখানে তো পুলিশ সিল করে দিয়েছে, সেইখানে কোনো সিসিটিভি নেই। একদম 4 নম্বর গেটে ইউনিয়ন রুমের পিছনে ঘটনাটি ঘটেছে, যেটা সেখানে কোনো সিসিটিভি নেই। এবং ইউনিয়ন রুমের মতন একটা সেন্সিবল জায়গা, সেখানে একটা সিকিউরিটি পার্সোনাল বলতে কেউ নেই। যদি কেউ থাকতো, পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটি এখানে থাকতো, তাহলে নিশ্চয়ই ঘটনা থেকে আটকানো যেতে পারতো। বা যদি সিসিটিভি থাকতো তাহলে নিশ্চয়ই দেখা যেত আসলে ঘটনাটা কি ঘটেছে, সে কিভাবে পড়ে গেল। এরকম ঘটনাটা আগে ঘটেনি যে জলে ডুবে ছাত্রীর মৃত্যু, মানে জলটা তো খুব গভীর, তো সমুদ্র নয়, যে কীভাবে মারা গেল আমাদের কাছে পরিষ্কার হতো। সেই যখন ফেস্ট চলছিল তোমরা কি সেই সময় উপস্থিত ছিলে কলেজে? না, আমাদের মধ্যে অনেকেই উপস্থিত ছিল। আমি ঘটনাটার খবর আমি উপস্থিত ব্যক্তিগতভাবে ছিলাম না। আমি 11টার সময় খবর পাই যে একটি ছাত্রী এরকম মারা গেছে বা খুব খারাপ অবস্থায় আছে, এরকম একটি খবর পাই। খবরটি শুনে খবরটি এরকম পাওয়ার পরে তাকে নাকি হসপিটাল যখন সে নিয়ে যাওয়া হয়, মানে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সে নাকি সে মারা যায়, যেটুকু আমরা জানি। এবং এর যেটা বলা হচ্ছে তার একাংশ বলছে যেটা যে মদ্যপ অবস্থায় ছিল বা নেশাগ্রস্ত অবস্থায় ছিল। দেখুন, একজন সে মারা গেছে, সে কী অবস্থায় ছিল সেই বিষয়ে কমেন্ট করা আমাদের এখানে উচিত না। ঠিক আছে, কোনো ছাত্রছাত্রী কী অবস্থায় ছিল সেই বিষয়টা দেখার থেকে উচিত ছিল সেই অবস্থায় সে কেন ছিল। ইউনিভার্সিটি তাকে পারমিশন কেন দেওয়া হয়েছিল রাত্রি 11টার সময় কোনো প্রোগ্রাম করা? রাত্রি 11টা-12টা অবধি একটা ইউনিভার্সিটিতে কেন প্রোগ্রাম হবে? আর সেখানে কেনই বা কোনো রকম নেশা জাতীয় জিনিস ব্যবহার করা হবে? যাদবপুর যেরকম পড়াশোনার দিক থেকেও শিরোনামে আসে, সেরকম এই ধরনের ঘটনার ভিত্তিতেও শিরোনামে আসে। এটাই সমস্যা কর। মানে একটা কলেজ ক্যাম্পাসে নেশাগ্রস্ত বস্তু থেকে শুরু করে এই সমস্ত জিনিসগুলো অ্যালাউ করা, এগুলোর প্রতিবাদ তোমরা করতে পারো না ছাত্রছাত্রী হিসেবে? দেখুন, আমাদের তরফ থেকে, আমরা তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে আমরা সবসময় ক্যাম্পাসে নিরাপত্তার পক্ষে ছিলাম। যখন এই দাবি কেউ তোলেনি, কারোর দাবি ছিল না, তখন 2023 সাল থেকে আমরা বলেছিলাম ক্যাম্পাসে সিসিটিভি থাকবে, ক্যাম্পাসে এবং হোস্টেলে সিসিটিভি থাকবে, না হলে এখানে এরকম ঘটনা আগেও ঘটতে পারে। শুধু আমরা 4-5 মাস আগেই দেখলাম যখন শিক্ষামন্ত্রী এসেছিল, তখন শিক্ষামন্ত্রীর কী অবস্থা হয়েছিল। শিক্ষামন্ত্রী একজন মিনিস্টার, তার ঘোষিত মিটিং করতে, এখানে কোনো রাজনৈতিক সভা করতে সে আসেনি। তার টিচার সংগঠন, তার শিক্ষক সংগঠনের সে অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে সে এসেছে, এবং তার কী অবস্থা হয়ে পড়েছিল। তো খুবই স্বাভাবিক, আজকে একটি ছাত্রের মৃত্যু হয়েছে, যদি অথরিটি যদি এখনও হুঁশ না ফেরে, তাহলে এরকম ঘটনা যাদবপুরে পরবর্তীতেও ঘটতে থাকবে। তোমরা কি এটা নিয়ে এবার আন্দোলনের পথে নামবে? অবশ্যই আমরা নতুন করে এই বিষয়টি নিয়ে আন্দোলনে নামব, এবং আজকে আমরা হয়তো গেট বন্ধ করতে পারি 4 নম্বর, বা অরবিন্দ ভবন ঘেরাও করতে পারি, আমাদের মতন করে আমরা এগোবো। বলছি, এই যে বারবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের মৃত্যুর ঘটনা আসছে, কখনো র্যাগিং তো কখনো জলে ছাত্রীর দেহ পাওয়া যাচ্ছে, কি বলবে, কি মনে হয় একজন যাদবপুরের ছাত্র হিসেবে? দেখুন, প্রথমেই এটা বলবো যে এই যে ঘটনা হচ্ছে, আমি 2022-এ যাদবপুর ক্যাম্পাসে এসেছি এবং প্রতি বছরই তারপরে দেখছি প্রায় যে একজন না একজন কেউ মারা যাচ্ছেন। তো এটা খুবই আনফর্চুনেট একটা ব্যাপার যে অথরিটি আমাদের এই নিরাপত্তাটা দিতে পারছে না, যেটা আমাদের অ্যাজ আ ছাত্র প্রাপ্য, এই নিরাপত্তা যে আমরা ক্যাম্পাসে থাকবো, আমরা ক্যাম্পাসে সুস্থভাবে পড়াশোনা করব, সেই নিরাপত্তা অথরিটি আমাদের দিতে পারছে না। এবং বহুবার বলার পরেও অথরিটি সেই অর্থে কোনো অ্যাকশন নেয় না, এবং যদি অথরিটি অ্যাকশন নিতে চায় তখন বামপন্থী ছাত্র সংগঠনরা অথরিটিকে ঘিরে অথরিটিকে ডিসিশন রিভোক করতে বাধ্য করে। যে কেন ক্যাম্পাসে পুলিশ বসছে, পুলিশই শাসন মানব না, রাষ্ট্র আমাদের দমন করতে চাইছে। কিন্তু যতক্ষণ না আপনি অসামাজিক কোনো কাজ করবার করছেন ক্যাম্পাসে, ততক্ষণ তো পুলিশ থাকা অবধি আপনাদের কোনো সমস্যা থাকে না। কারণ আমি ন্যাশনাল স্টুডেন্ট ফ্রন্ট, আমরাও তৃণমূলের বিরোধী, আমাদের তো সমস্যা নেই পুলিশ আউটপোস্ট বসলে। বামপন্থীদের কেন সমস্যা? কারণ তারা অসামাজিক কাজ কারবার করে, তারা নকশালদের সাপোর্টে কথা বলে। তারা সামাজিক কাজগুলো কি করে? অসামাজিক কাজ কারবার বলতে এরা নকশালদের সমর্থনে কথা বলে। এরা এখানে বলে যে আজাদ কাশ্মীর, মণিপুরকে আজাদ করে দেবো। শারজিল ইমাম যে বলেছিল পুরো নর্থ ইস্ট, উত্তর পূর্ব ভারত থেকে আলাদা করে দেওয়ার জন্য চিকেন নেককে কেটে দেবো, এরা তার সমর্থনে কথা বলে। উমর খালিদ যে বলেছিল যে আফজাল হাম শর্মিন্দা হে তেরা কাতিল জিন্দা হে, এদের সমর্থনে কথা বলে। অর্থাৎ ক্যাম্পাসে কে আসছে কে যাচ্ছে আমরা তো সবটা জানি না, যে কারা আসছে কারা যাচ্ছে এদের সমর্থনে।
তাই জন্য এরা সিসিটিভি এবং পুলিশ আউটপোস্টের বিরুদ্ধে রাত্রির 10টা 10:30 অবধি একটা ড্রামা ক্লাবের যে প্রোগ্রামটা হচ্ছিল, অতক্ষণ মানে একটা কলেজ ক্যাম্পাসে রাত্রি 10টা 10:30টার পরে কোনো প্রোগ্রাম চলবে, এই পারমিশনটা কিভাবে দেয় কর্তৃপক্ষ? সেটাই আমাদের প্রশ্ন। শুধু এই কলেজ ক্যাম্পাসে এরকম ড্রামা ক্লাবের না, প্রতি বছর সংস্কৃতি চলে, ছাত্ররা থাকে রাত 2টো 3টে অবধি, কিন্তু ক্যাম্পাসে কোনো সিকিউরিটি থাকে না। যদি কোনো রকম কোনো খারাপ ঘটনা ঘটে, দায় কে নেবে? অথরিটি তো দায় ঝেড়ে ফেলে দেয়। কিন্তু যার এমনি বাকি সময় কি সিকিউরিটি থাকে সকালে যখন? যখন ওই দেখুন, ক্যাম্পাসে সিকিউরিটি খুবই কম, শুধু গেটে সিকিউরিটি, এবং রাত 3টের সময় অবশ্যই আমি এক্সপেক্ট করতে পারি না যে কোনো সিকিউরিটি গার্ড বসে থাকবেন। তাই জন্য ক্যাম্পাসে একটা পার্মানেন্ট আউটপোস্ট, পুলিশ আউটপোস্ট দেওয়ার ব্যবস্থার জন্য হাইকোর্টে একটা অ্যাপিল করা হয়েছিল, এবং এই ছাত্র সংগঠনরা তার বিরুদ্ধে কথা বলে যে কেন থাকবে, কেন পুলিশি শাসন আমরা মানব, পুলিশ আমাদের ছাত্র রাজনীতি করতে দেবে না। কিন্তু যদি পুলিশ বিরোধী রাজনীতি করতে না দেয়, তাহলে তো পুরো দেশ থেকেই পুলিশ তুলতে হবে, তাই না? তো এই এবং যখন ছাত্রছাত্রীরা ঢোকে, এই সিকিউরিটি যারা থাকে তারা তো কোনো রকম কিছু চেক করে না যে এরা আদৌ যাদবপুরেরই ছাত্রছাত্রী কি না, বা অন্য কোনো কারণে ঢুকছে কিনা, কোনো চেকিংয়ের কোনো চেকিংয়ের কোনো ব্যাপার নেই যাদবপুরের। যদিও বাইরে লেখা আছে যে বাইরের যারা ছাত্রছাত্রী, মানে বাইরের যারা লোকজন, তাদের ঢোকা নিষিদ্ধ, কিন্তু সেটা শুধু লেখাই আছে। পাবলিক তারা তো ঢোকে, আমিও দেখেছি সংস্কৃতির সময়, ঠিক আছে সংস্কৃতি না হলে কালচারাল একটা ফেস, তখন লোকজন ঢুকলো, কিন্তু সেই সংস্কৃতি চলবে রাত 3টে অবধি, সেখানে বহিরাগতরা যাদবপুরে থাকবে। যদি আবার কোনো রকম একটা খারাপ ঘটনা ঘটে, তার দায় কিন্তু কোনোদিনই অথরিটি ক্যাম্পাসের মধ্যে সিগারেট থেকে শুরু করে মদ্যপান, এগুলোরও তো কোনো প্রতিবাদ বা কর্তৃপক্ষের তরফ থেকে কোনো বাধা বিধি নিষেধ কোনো কিছুই নেই? যখন এটার ওপর প্রতিবাদ করার চেষ্টা করা হয়েছিল, তখন তো আমরা আজব যুক্তি শুনেছিলাম যে এটা যাদবপুর বিশ্ববিদ্যালয়, যেটা একটা পাবলিক ইউনিভার্সিটি, সেটা নাকি সেকেন্ড হোম, এবং সেখানে নাকি নেশা করাটা একটা আইনত অধিকার। পাবলিক ইউনিভার্সিটিতে নেশা করা অধিকার, এরম বিশ্ববিদ্যালয়ে নেশা করাটা অধিকার, এটা বামপন্থীদের যুক্তি। এটার বিরুদ্ধে আমরা সোচ্চার হলে আমাদের ফ্যাসিস্ট বলে দাগিয়ে দেওয়া হয়। নেশার বিরুদ্ধে আপনি যদি সোচ্চার হন, আমাদেরকে ফ্যাসিস্ট বলে দাগিয়ে দেওয়া হবে, আপনাকে ফ্যাসিস্ট বলে, মানে কতটা নোংরা রাজনীতি চলে এদের। যেটা ডিকশনারি, সেখানে ফ্যাসিস্ট ছাড়া আর বোধহয় কোনো শব্দই নেই, কারণ এরা যুক্তি দিয়ে ডিবেট করতেই পারে না। আপনি এদের সাথে মতবিভেদে যাবেন, এরা আপনাকে ফ্যাসিস্ট বলে ডাকিয়ে দেবে। এবং যে ছাত্রী মারা গিয়েছেন, তাকে কি কখনো দেখেছেন বা চিনতেন? না, তাকে আমি চিনতাম না, কারণ আমি তো ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ছাত্র। কিন্তু এই যে কালচারটা ক্যাম্পাসে, নেশা করার কালচার, কিন্তু শুধু তো আর্টসে সীমিত না, সেটা আর্টস থেকে ইঞ্জিনিয়ারিং পুরোটাতেই সীমাবদ্ধ। এই নেশার ব্যাপারটা, এই র্যাগিং কালচার, ফ্রেশার্সে আমরা বলেছিলাম স্বপ্নদ্বীপ হতে দেবো না, ফ্রেশার্সে তো এখনও খোলায় র্যাগিং হয়। কর্তৃপক্ষ তো পুরোটাই জানে, কর্তৃপক্ষ কেন অ্যাকশন নেয় না এই র্যাগিংয়ের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা? কারণ কেউ মুখই খোলে না। কোনো রকম আপনার যে ফ্রেশার্স হয়, সেখানে কোনো প্রফেসরসকে ঢুকতে দেওয়া হবে না, কোনো মেম্বার কাউকে ঢুকতে দেওয়া হবে না, যাতে, মানে সব ডিপার্টমেন্টে হয় না ইঞ্জিনিয়ারিংয়ের, কিন্তু কিছু কিছু ডিপার্টমেন্টে শোনা যায় যে র্যাগিং হচ্ছে, কিন্তু কর্তৃপক্ষ, কারণ কেউ মুখ খুলবে না, কেউ মুখ খুললেই তাকে। কর্তৃপক্ষ কি ছাত্র নেতাদের ভয় থাকে? থাকতেই পারে, কারণ কর্তৃপক্ষ, আমরা তো দেখেছি গোপাল সেনকে মার্ডার করে দেওয়া হয়েছিল, আমরা তো দেখেছি 2013 না 14 সালে একজন ভিসিকে রিজাইন করতে বাধ্য করা হয়। আজ আমাদের স্থায়ী উপাচার্য নেই, আমরা সমস্যায় পড়ছি। ঠিক আছে, ক্যাম্পাসে একজন স্থায়ী উপাচার্য না থাকা যে কতটা সমস্যা, সেটা তো বলে বোঝানো যায় না। এবং যতবার কোনো ভালো ডিসিশন নেওয়া হয়, যেমন বাইরের স্টুডেন্ট আসতে দেওয়া যাবে না, তার বিরুদ্ধে এরা ঘেরাও করে এবং রিভোক করতে বাধ্য করে। অবশ্যই একটা ভয় থাকে। যাদবপুরে এসএফআই বা যে কোনো বামপন্থী ছাত্র সংগঠন যখন কোনো ফাংশন করে, তারা পারমিশন নেয় না, এবং অথরিটি তাদের মুখের ওপর বলতে পারে না যে তোমরা ফাংশন করবে না। কিন্তু আমরা যখন কোনো জাতীয়তাবাদী কর্মসূচি করতে যাই, তখন আমাদের পারমিশন দেওয়া হয় না, এবং তারা এক্সপেক্ট করে যে আমাদের সেটা মেনে চলতে হবে। আমাদের তখন পুলিশি প্রোটেকশন নিতে হয়, যেমন রামনবমীর সময় নিতে হয়েছিল। আচ্ছা, এবং যে বিষয়টা যে তোমরা বলছো, বারবার তোমরা প্রতিবাদ করার চেষ্টা করেছো এই নেশাগ্রস্ত বিষয়গুলোর ওপর, কিন্তু কোথাও গিয়ে সফল হতে পারোনি? না, বহুবার অথরিটিকে বলা হয়েছে, কিন্তু অথরিটি বলেছে যে তারা এইভাবে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে না, কারণ তাদের কাছে নাকি সেরকম ওয়ার্ক ফোর্সও নেই, তাদের কাছে সেরকম নাকি ম্যান পাওয়ার নেই। সেখানে আমি অথরিটিকে, ক্যাম্পাসের মধ্যে নেশা করাটা কিভাবে ব্যক্তি স্বাধীনতা? কিছুতেই তো হতে পারে না। এই যুক্তিটাই তো আমি ওদের বোঝাতে চাই যে ক্যাম্পাস একটা পাবলিক ইউনিভার্সিটি, এবং পাবলিক ইউনিভার্সিটিতে আপনি যখন নেশা করছেন, আপনার পাশের লোকটার হয়তো অ্যাস্থমা আছে, ওর হয়তো কোনো শ্বাসজনিত রোগ আছে, তার তো সমস্যা হচ্ছে। কিন্তু এদের যুক্তি হচ্ছে এটা নাকি সেকেন্ড হোম, এখানে তো নেশা করা যেতে পারে, কিন্তু যে কোনো পাবলিক স্পেসে নেশা করাটা একটা আইনত অপরাধ। কিন্তু তার থেকে বড় কথা, একটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু এরা তো দেশের আইন মানে না। এরা তো বলে দেশের রাষ্ট্রকে গুড়িয়ে দেবো, ভারত রাষ্ট্র নিপাত যাক, এটা তো এদের স্লোগান। তাই সেক্ষেত্রে এরা দেশের সংবিধান মানবে না, দেশের আইন মানবে না, কারো সমস্যা মানবে না। এরা হচ্ছে, ইংলিশে একটা টার্ম আছে নার্সিসিস্ট। এরা ভাবে যে পুরো দুনিয়াটা তারা সূর্য এবং দুনিয়া তাদের চারপাশে ঘুরছে। এই মানসিকতা যদি একটা শিক্ষিত সমাজ, তাও একটা
একটা 5 তারা বিশ্ববিদ্যালয় যাদবপুরের মতো, সেখানে যদি থাকে খুবই সমস্যার এটা এবং সমাজের যেটা জন্য। জানা যাচ্ছে যে মেয়েটি মদ্যপ অবস্থায় ছিলেন। দেখুন এটা একটা সাবজুডিস ম্যাটার, এখনও পুলিশ কিছু বলেনি, তো সেটা নিয়ে আমি কোনো কমেন্ট করব না। এবং আমি বলবো যে যেহেতু মেয়েটি ডিসিজড, শি ইজ ডেড রাইট নাও, তার চরিত্র নিয়ে যেন কোনো কথা না বলা হয়, এবং আমি এটা নিয়ে কোনো কমেন্ট করব না, বিকজ যতক্ষণ না পুলিশ ইনভেস্টিগেশন হচ্ছে আমরা এইভাবে বলতে পারছি না। আগে পুলিশ রিপোর্ট আসুক, তারপর আমরা ব্যাপারটাকে খতিয়ে দেখবো।